তো এটা হচ্ছে Redmi Note 9s আর এই ফোনটা কমপক্ষে 4 বছর পুরনো একটি ফোন। আর 2024 সালে এসে আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে কেমন হবে না হবে সেটা জানাবো আজকের ভিডিওতে। সো hey guys, this is your host Akash and you're watching Tech History YouTube channel. So let's start today's video. Redmi Note 9s এই ফোনটার পারফরমেন্স নিয়ে স্টার্ট করি। তো এই ফোনটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 720G এর একটি প্রসেসর। এই প্রসেসরটি হচ্ছে 8 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি SoC। এই ফোনটাতে আপনি জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Adreno 618। এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল, আপনারা অনেকেই অনেক ভালো করেই জানেন। এটার কিছু বেঞ্চমার্ক স্কোর আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, আপনারা একটু দেখুন। এই ফোনটা আপনি অনেকগুলো ভেরিয়েন্টে পাবেন, যেমন 464, 4128, 664 এবং 628। এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এই ফোনটা রাইট নাও Android 12 চলতেছে আর উইথ MIUI 14। তো এটাই হচ্ছে এই ফোনটার লাস্ট আপডেট, আর এটা তো কোনো আপডেট আসবে না। তো আপনারা একটু টেনশন মুক্ত থাকেন যে কোনো প্রবলেম এই ফোনটাতে কিন্তু থাকতেছে না। এই ফোনটা দিয়ে আমি ডে টু ডে ইউজিং এর যে অ্যাপগুলো আছে যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করেছিলাম। ফোনের ল্যাগ হিসাব আমি দেখিনি, জাস্ট সমস্যা একটাই পেয়েছি, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং এ। কারণ যেহেতু আমারটা হচ্ছে 4128, তো এখানটাই মাল্টিটাস্কিং আমি খুবই বাজে পেয়েছি, কারণ 4-5টা অ্যাপের থেকে বেশি এখানে আমি মাল্টিটাস্কিং করতে পারি নাই। যখনই মানে 5টার উপরে অ্যাপ হয়ে গেছে তখনই ওই অ্যাপটা নতুনভাবে রিলোড হয়ে ওপেন হচ্ছিল। তো এই জিনিসটা আমার কাছে একটু ইরিটেট মনে হচ্ছে। অল ওভার বলতে গেলে এটার পারফরমেন্স অনেক ভালো। আর গেমিং এর যদি কথা বলি, PUBG খেলেছিলাম, ফ্রি ফায়ারও খেলেছিলাম, সবগুলোই অনেক ভালোভাবে গেম প্লে করতে পারতেছিলাম। জাস্ট আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ফোনটা গরম হয়। যেহেতু 4 বছর পুরোনো ফোন, তো বুঝতে পারতেছেন হিট ম্যানেজমেন্টটা ওরকম ভালোভাবে করতে পারতেছে না। বাট অল ওভার যদি আপনি দেখেন তো এটার পারফরমেন্স আপনাদেরকে স্যাটিসফাইড করবে। তো চলুন এখন কথা বলি আমার ফেভারিট পয়েন্ট, সেটা হচ্ছে ক্যামেরা। তো Redmi Note 9s এই ফোনটাতে আপনি 4টি ক্যামেরা পাচ্ছেন, যেখানে মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এর। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এন্ড সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। এই ফোনটা দিয়ে আপনি 4K 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p 60fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনি এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফটো স্যাম্পলস, ভিডিও স্যাম্পলস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, আপনারা দেখুন আর আপনারাই জাজ করুন। তো এখন কথা বলি এই ফোনটার লুক অ্যান্ড ফিল নিয়ে। তো এই ফোনটার ডিজাইনটা পার্সোনালি ভাবে যদি আমি বলি, ওরকম ভালো লাগে নাই আর ভালো লাগবেও। কারণ এই ফোনটা যদি আপনি হোয়াইট কালারে নেন তাহলে তো ফোনটা অনেক জোস লাগে, আর আমার কাছে যে কালারটা আছে এটাও অনেক জোস। অল ওভার বলতে গেলে এই ফোনটার লুক অ্যান্ড ফিল ভালো আছে। পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলি সবগুলো আছে, জাস্ট মানে ডুয়েল স্পিকার নেই, মানে স্টুডিও স্পিকারের ফিলটা যেটা আছে সেটা আপনারা পাবেন না। বাট অল ওভার বলতে গেলে যাবতীয় যতগুলো পোর্টস থাকা দরকার সবগুলো পাচ্ছেন। ডেডিকেটেড সিম স্লটও পেয়ে যাচ্ছেন, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছেন, ফেস আইডিও আছে। তো অল ওভার বলতে গেলে এটার লুক অ্যান্ড ফিল অ্যান্ড পোর্টস অ্যান্ড বাটন সবকিছু ঠিক আছে। আর এই ফোনটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তো এই ফোনটাতে আপনি 6.67 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে আপনি HDR10 পাবেন, 395 PPI পাবেন, অ্যান্ড এটা একটা রেগুলার 60Hz ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ফোনটার ব্যাক এবং ফ্রন্টে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে। ডিসপ্লে কোয়ালিটি বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে। ইউটিউবে আপনি 4K ভিডিও দেখতে পারবেন অনায়াসে, আর টাচ রেসপন্স এগুলো খুবই ভালোই ছিল। তো অল ওভার বলতে গেলে এটার ডিসপ্লেটাও অনেক জোস। চলুন এখন কথা বলি ফোনটার ব্যাটারি নিয়ে। তো এই ফোনটাতে আপনি 5020 mAh একটি ব্যাটারি দেখতে পারবেন, আর এই ফোনটাকে চার্জ করার জন্য আপনি বক্সের মধ্যে 8 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এখন যেহেতু ফোনটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনতেছেন, তাহলে অবশ্যই মানে অরিজিনাল চার্জারটা দিয়ে ফোনটাকে চার্জ করার চেষ্টা করবেন, আর অবশ্যই যার কাছ থেকে নেবেন তার কাছে অরিজিনাল চার্জারটা নিয়ে মানে নেওয়ার চেষ্টা করবেন। ফোনটা 18 ওয়াট দিয়ে ফোনটা ফুল চার্জ করতে 1 ঘন্টা 30-40 মিনিটের মতন সময় লাগে। আর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, আপনি যদি জাস্ট ফেসবুক, মেসেঞ্জার এগুলো ইউজ করেন অ্যান্ড কলিং ইউজ করেন, তো 1 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি স্ক্রিন অন টাইমের কথা বলি, 5.5 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাবেন। তো মোটামুটি এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আছে। আর যেহেতু 4 বছর পুরোনো ফোন, আর আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনতেছেন, কারণ ফোনটা তো নতুন এখন পাওয়া পসিবল না, তো বুঝতে পারতেছেন ব্যাটারিটা কতটা এখনো বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আছে। বাট যাদের কাছ থেকে নিচ্ছেন একটু ব্যাটারিটা একটু চেক মেক করে তারপরে এটা নেওয়ার চেষ্টা করুন। তো এখন মেন কথা হচ্ছে Redmi Note 9s এই ফোনটা 2024 সালে কিনা উচিত হবে কিনা। তো আপনি যদি Redmi Note 9s বা Pro বা Pro Max এই তিনটার মধ্যে যে কোনো একটাই কিনেন না কেন, ভালোভাবে ফোনটা দেখে শুনে কেনার চেষ্টা করবেন। যদি আপনি কোনো একটা শপ থেকে কিনেন তাহলে অবশ্যই ওটা ভালোভাবে চেক আপ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন এই ফোনগুলা পুরো বডিটাই চেঞ্জ হয়ে সেল হয়। তো এই জিনিসটা একটু দেখবেন, আর যখন সেল করতে যাবেন আপনি তখন তো অনেক কাহিনী কিছু হবে। আর এই ফোনটা কত টাকায় কিনা বেস্ট হবে সেটা আপনাদের বলি। তো এই ফোনটা আপনি যদি 11 থেকে 12 হাজার টাকার মধ্যে যদি পান, হাইয়েস্টলি 13,000
বাজেটটা দিয়ে এই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমার মতে নতুন ফোনের থেকে এই ফোনটা অনেক ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করবে, বাট ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা ভালো পাবেন না নতুন ফোনের মতন। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।